আজ পুঁটি শুটকি ভর্তা করব। তো এগুলো আছে আমাদের ঘরের দেওয়া পুঁটি শুটকি। তো মা বলতেছে যে এই পুঁটি শুটকির ভর্তা করার জন্য। তো আমি কতগুলো পুঁটি শুটকি নিয়ে এখন টেলে নিব। আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে পুঁটি মাছের শুটকিগুলা ভালোভাবে টেলে নিচ্ছি। আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার শুটকি ডালা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। তো এই শুটকিটা হচ্ছে শুকনো মরিচ দিয়ে বানাবো। মা বলতেছে যে এরকম টালা মরিচ দিয়ে বানালে খেতে ভালো লাগে। তো আমি দেশি হওয়াচ নিয়ে আসলাম শুটকিতে দেওয়ার জন্য। তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। একটা রসুন, 4টা পাতা আর শুকনো মরিচ 5 পিস ছিল, এগুলো বেটে তারপর শুটকিটা বেটে নিয়েছি। এখন পেঁয়াজটা আদা বাটা করে নিলাম। তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে, স্বাদ মতো লবণ দিয়েছি। তো ভিডিওটা স্কিপ হয়ে গেল কিভাবে বুঝতেও পারছি না। তো চারোপাশ দিয়ে শুটকিটা এনে একসাথে করে নিচ্ছি। পেঁয়াজটা শুটকির সাথে হাতে মাখিয়ে নিব। তো আমি খুবই আস্তে আস্তে করছি যেন হাতে কাটা না বিঁধে, কাটা বিঁধে গেলে তো আরেক সমস্যা। তো এই শুটকিটা খেতে এত মজা হয়েছে কি বলবো, আপনারা বাসায় এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমার শুটকির ভর্তা বানানো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।